খালেদা জিয়া ছাড়া পরিবারের অন্য কেউ এসএসএফ এর নিরাপত্তা পাবেন না। সরকারের থেকে একটা ধারণা দেওয়া হয়েছিল যে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে যদি তারেক রহমান দেশে আসতে চান। যেহেতু নিরাপত্তার একটি বিষয় জড়িত তারেক রহমানের বক্তব্যে, সেটা স্পষ্ট ছিল বা ইঙ্গিত ছিল। তার প্রেক্ষিতে আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, তারা কিন্তু বলেছিল সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। তো মানে এটা তো রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে বেগম খালেদা জিয়াকে দেওয়া হয়েছে, সত্য। পরিবারের অন্য সদস্যরা যদি প্রয়োজন মনে করে, সরকার মনে করে, তাহলে কেন দিবে না? এখন প্রয়োজন আছে কি নেই সেটা তো তিনি অনুভব করবেন, আর যারা দেবেন তারা অনুভব করবে। দুই পক্ষ অনুভব করলে দিতে তো অসুবিধা নেই। তো এটা কেন এইভাবে মানে বলতে হলো ঠিক এই সময়টা, যখন সারা দেশে একটা আবেগ আপ্লুত একটা পরিবেশ বেগম খালেদা জিয়ার, এবং তারেক রহমান আসতে পারছেন না নিরাপত্তাজনিত কারণে, এমন একটা ধারণা গত 2-3 দিন 4 দিন ধরে তো আলোচনা হচ্ছে। তার প্রেক্ষিতে কিন্তু প্রশ্ন আসার পর 2-3 জন উপদেষ্টা যেভাবে উত্তর দিলেন, আজকে সৈয়দের রেজওয়ানা আহসান তিনি কিন্তু বলছেন অন্যভাবে। তিনি বলছেন যে, রেজওয়ানা বলেন, গেজেট অনুযায়ী খালেদা জিয়া সুযোগ সুবিধা পাবেন, তবে জিয়া পরিবারের অন্যান্য সদস্যরা এই সুবিধা পাবেন না। তো যাই হোক, এখন এই বিষয়টা হলো যে আপনি যদি পুলিশ দিয়ে যদি নিরাপত্তাটা হয়, নিশ্চিত করা হয়, তো এসএসএফ তো এটা তো কোনো স্টাইল মানে এটা নিয়ে স্টাইল মারবে কেউ, বিষয়টা তো তেমন না। এসএসএফ এর নিরাপত্তা এগুলি তো সবই তারেক রহমান দেখেছে, তাই না? ওই পরিবার তো আর কম নিরাপত্তা পায়নি। তো এখন একটা ভিন্ন প্রেক্ষাপট যে পুলিশের যে অবস্থা, সার্বিকভাবে নাগরিকরা নিরাপত্তা বোধ করে না, অনেক অকারেন্স ঘটেছে। আর তারেক রহমান যদি টার্গেট হয়, তাকে যদি সরিয়ে দেওয়া যায়, এরকম চিন্তা ভাবনা বা এরকম প্ল্যানিং অনেক মহলে থাকতে পারে, যেটা ষড়যন্ত্র চক্রান্তের কথা প্রধান উপদেষ্টা নিজেই কিন্তু কয়েকবার বলেছেন। তো সেখানে তারেক রহমানকে টার্গেট করা কোনো ব্যাপার না, এবং এরকম টার্গেট করার মতন অনেক শক্তি দেশে এবং বিদেশে আছে। তো সেই ক্ষেত্রে এসএসএফ আমরা জানি যে সর্বোচ্চ নিরাপত্তা দেয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এবং যারা মানে বিদেশি কোনো মেহমান যখন আসে, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি পদমর্যাদায়, তখন তারা এই সুবিধাটা পান। এখন খালেদা জিয়ার ক্ষেত্রে এই যে দিতে হলো, কেন দিতে হলো? কারণ খালেদা জিয়া অত্যন্ত সঙ্গীন অবস্থার মধ্যে আছে, 2বারের প্রাইম মিনিস্টার, কিন্তু এখন বাস্তবতা হলো তার কোনো প্রোটোকল নেই। প্রোটোকল নেই বলে কি সর্বোচ্চ নিরাপত্তা পেতে পারে না? আজকে এভার কেয়ার হসপিটালকে ঘিরে যেই ধরনের পরিস্থিতি, তারপরে তার আবার বিদেশ যাওয়ার বিষয়টা, সব মিলায় তো সরকার চিন্তা করেছে যে এখানে তো খালেদা জিয়া হয়তো নিজে জানেনও না যে কি নিরাপত্তা আছে, কি নিরাপত্তা নেই, এটা তার জানারও এখন সময় না। তো সরকার, রাষ্ট্র অনুভব করেছে, তাকে দিয়েছে। তো একইভাবে তারেক রহমানের ক্ষেত্রেও যদি অনুভব করে সরকার যে নিরাপত্তার দরকার, তাহলে দেবে। এটা তারেক রহমান কেন, যদি জামাতের মানে শফিকুর রহমান তিনি অনুভব করেন, তো রাষ্ট্র দেবে, অসুবিধা তো নেই, দিলে কোনো ক্ষতি তো নেই। এটা তো রাষ্ট্রের দায়িত্ব এই ধরনের ভিআইপি মানুষগুলোকে, কারণ তারা শুধু দলের প্রধান না, তারা তো একটা মানে শুধু ব্যক্তি না বা দলের প্রধান না, তারা একটা প্রতিষ্ঠানের প্রধান। তো প্রতিষ্ঠানকে রক্ষা করা তো সরকারের একটা সাংবিধানিক দায়িত্ব। তো সুতরাং মানে পরিবারের অন্য কোনো সদস্য পাবেন না দিলে তো সমস্যা নেই। কেন আমরা ইন্দিরা গান্ধীর পরিবারের সদস্যরা এখনো পর্যন্ত পাচ্ছে না? পাচ্ছে তো। তাহলে মানে এরকম একটা কি মানে ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেল। শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা সবাই পেয়েছে, সেখানে তারেক রহমান যদি পায় বা অন্য কেউ, সমস্যাটা কোথায়? সমস্যা তো দেখা যাচ্ছে না। এখন কেউ কেউ বলছেন যে ক্ষমতায় আসার আগে অনেকে ক্ষমতা দেখাচ্ছেন, এটার কারণেই কি এ কথা বলা হচ্ছে? জামাতও কিন্তু পরিষ্কারভাবে বলেনি, শুধু এইটুকু বলেছে যে ক্ষমতায় আসার আগে অনেকে ক্ষমতা দেখাচ্ছে, সেটা সার্বিকভাবে একটা বক্তব্য। কিন্তু স্পেসিফিকভাবে তারা কি কোনো আপত্তি তুলেছে? কোনো আপত্তি নেই কারোরই। কারণ এখন তো এটা কোনো
ক্ষমতায় কেউ চলে গেছে বা নির্বাচনে তিনিই শুধু নিরাপত্তা পাচ্ছে, অন্যরা পাচ্ছে না, বিষয়টা তো তেমনটা না। বিষয়টা হচ্ছে এখন একটা সময়, যে সময়টায় প্রচুর মানুষের ভিড়, তার মধ্যে নিরাপত্তা রক্ষা করাটা কঠিন। সেই কারণেই কিন্তু নিরাপত্তা, সেই কারণে এসএসএফ এর কথা বলা হচ্ছে। তো সুতরাং মানে খালেদা জিয়া ছাড়া পরিবারের অন্য কেউ সদস্যরা পাবেন না, এই কথা বলার যৌক্তিকতা আমি দেখছি না দর্শক।